নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি শঙ্কর মাছের রসা তৈরি করব। তার জন্য প্রথমে দেখো, শঙ্কর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে একটা পাতিলেবুর রস আমি দিয়ে মাখিয়ে রাখলাম। মাখিয়ে রেখে এইটাকে আমি আবার একটু জল দিয়ে ধুয়ে রেখেছি। এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে আমি মেখে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। তাহলে মাছের ভেতরে নুন হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যায়। এইবারে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি মাছগুলো একে একে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখবো। এই মাছ শীতকালে ভীষণই ভালো লাগে। আর এই মাছ কে কে খেতে ভালোবাসেন? আমি তো খুবই ভালোবাসি। যখনই বাজারে দেখতে পাই তখনই আমি নিয়ে আসি। তো ঠিক আছে, এইবারে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। তো এইবারে আমি কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে রাখবো। তুলে রাখার পরে আমি এটার মধ্যে যে একটা মশলা দেব, সেই মশলাটাকে আমি একটু মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মশলার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে কিন্তু এই মশলাগুলো একটু বেশি দিতে হয়। এই শঙ্কর মাছ কিন্তু আরও অনেকভাবেই করা যায় কিন্তু। তো আমি আজকে মাছটা ভেজেই করলাম। কাঁচা মাছও করা যায় মাংসের মতো। তো ঠিক আছে, এইবারে আমি এটার মধ্যে 2টো শুকনো লঙ্কা, আদা এগুলো দিয়ে আমি এটাকে একটু সামান্য জল দিয়ে মিক্সিটার মধ্যে পেস্টটাকে তৈরি করে রাখলাম। এইবারে কড়াইতে 2টো তেজপাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল মানে ফোড়ন দিয়ে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে ফেলবো। এবার ভাজার মানে লাল লাল যখন পেঁয়াজটা ভাজা হবে তখন আমি এই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো। মশলাটার যখন ভাজা গন্ধটা আসবে আর এর থেকে তেলটা ছাড়া আরম্ভ করবে, তখন আমি এর মধ্যে এই যে এগুলো হচ্ছে চই ঝাল, আমার বাপের বাড়িতে হয়েছে, তো আমাকে মা দিয়েছিল খেতে, খুবই ভালো হয় খেতে। তো আমি এই চই ঝালটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি। এইবারে একটা বাটির মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে এই গুঁড়ো মশলাটাকে একটু খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পরে এই মশলাটা আমি ওই কড়াইয়ের যে মশলাটা আমার কষানো হয়ে গেছে তার মধ্যে আমি এটাকে দিয়ে ভালো করে এটাকে মেশাবো। মিশিয়ে এই মশলাটাকেও আমি খুব ভালো করে একটু কষাবো। তারপরে আমি ওই যে বাটিতে আমি হলুদ টলুদ এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলই অল্প একটু দিয়ে আমি মশলাটাকে আমি ভালো করে কষাবো। দেখো, কষাতে কষাতে আমার মশলাটার থেকে তেলটা বেরিয়ে আসে, তখন আমি এর মধ্যে মাছগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। মাছটা আমি দিয়ে আর একটু গ্যাসটা কমিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। কষিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আর এটা কিন্তু খুব হালকা হাতেই একটু করতে হবে, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো আমার এই কষানোটা হয়ে গেল, দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। হ্যাঁ, এবারে আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জলটা দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা খানিকক্ষণ পরে তুলবো। তোলার পরে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু বেশ সুন্দরই হয়ে গেছে, রং টঙও হয়েছে, খুব ভালোই হয়েছে। তো এর মধ্যে আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করুন।